নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিমদের মধ্যে বিভক্তি মূল কারণ আকীদা। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটুকু উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ইসলামের মধ্যে যতগুলো বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকীদা। আকীদা সংক্রান্ত বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়টি না জানার ফলে বহু মানুষ তার অজান্তে ইসলাম থেকে সে বেরিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের অস্পষ্টতা থাকার ফলে আমরা আমাদের অজান্তেই আমাদের আমলগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি। এই বিষয়ে সুস্পষ্ট জ্ঞান না থাকার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠতর মনে করছি এবং ওই বিধানের জন্য আমরা আমাদের জীবন, যৌবন, অর্থ, শ্রম সব কিছু বিনিয়োগ করি। পরকালে নাজাতের পথ তো নয়, বরং জাহান্নামের রাস্তা নিজেরা খরিদ করে নিচ্ছি। এ কারণে আকীদা সংক্রান্ত বিষয়গুলো জানা আমাদের খুব প্রয়োজন। আকীদার বিষয়গুলো এই কারণে জানা প্রয়োজন, আকীদা সংক্রান্ত বিষয়ের ফলেই মুসলিমদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তির মূল হচ্ছে আকীদা। একটি সমাজে আমরা যে রাজনৈতিক মতপার্থক্য দেখতে পাই, যেই মতপার্থক্যের ফলে এক শ্রেণীর আদর্শের অনুসারীরা অন্য শ্রেণীর আদর্শের অনুসারীদেরকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিতাড়িত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এবং আমরা অনেক সময় শুনে থাকি অমুক মাহফিলে কিংবা অমুক সমাবেশে অমুক আদর্শের অনুসারীরা সমাবেশ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করছে। এই সবগুলোর মৌলিক কারণ হচ্ছে আকীদা সংক্রান্ত বিষয়। এ কারণে আকীদা সংক্রান্ত বিষয়ে আমাদের জানাটা খুব প্রয়োজন। তার পূর্বে একটা হাদিস আপনাদের সামনে আমাদের বলে রাখা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদি ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিস। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত সালাত আদায় করে বসে। এটা হচ্ছে একটা মসজিদের আদব। মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া যেন না বসে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলাকালীন অবস্থাতেও তিনি কোনো সাহাবী যদি বসে যেতেন তাকে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসার নির্দেশ দিতেন। এ কারণে 2 রাকাত সালাত পড়ে বসবেন। তা আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকীদা সংক্রান্ত বিষয়, এবং এই আকীদার কারণে যে আমাদের মুসলিমরা বিভক্ত হচ্ছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। আকীদা শব্দের মূল মাদ্দা হচ্ছে আকদুন, মানে হচ্ছে বন্ধন বা গিরহা বা চুক্তি। এটার অনেক পরিভাষা রয়েছে, তবে আমরা একটা পরিভাষা গ্রহণ করেছি। 8ম শতকের প্রসিদ্ধ অভিধানবেত্তা, যিনি আমরা অভিধান বলতে যা বুঝি একটা শব্দের যিনি বিশ্লেষণ করেন তাকে বলা হয় অভিধানবেত্তা। 8ম শতকের প্রসিদ্ধ অভিধানবেত্তা আহমদ ইবনে মুহাম্মদ আল ফাইউমি তিনি আকীদা শব্দের সংজ্ঞায়ন করছেন। তিনি বলছেন, আল আকীদাতু মা ইয়াদিনুল ইনসানু বিহি
আকীদা হচ্ছে ওই বিষয় যা মানুষ দিন হিসাবে গ্রহণ করে। ওয়ালাহু আকীদাতুন হাসানা, উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে অমুকের আকীদাটা খুব ভালো। সালিমাতুন মিনাস, অর্থাৎ যাবতীয় ত্রুটি থেকে মুক্ত। 4th শতাব্দীর পর থেকে আকীদার পরিভাষাটি ইসলামে ব্যাপক গুরুত্ব পেয়েছে। তার পূর্বে আকীদা শব্দের পরিভাষাটি ততটুকু প্রচলন ছিল না। এই পরিভাষাটি অন্য নামে পরিচিত ছিল, যেমন ঈমান নামে পরিচিত ছিল। কিন্তু 4th শতাব্দীর পর থেকে ঈমানের স্থলে আকীদা শব্দের প্রচলন এত বেশি হয়, বর্তমানে যারা সালাফি বিদ্বান রয়েছেন তাদের অধিকাংশেরই আকীদা সংক্রান্ত কিতাব রয়েছে, এবং বর্তমান সালাফি বিদ্বান সহ 4th শতাব্দী হিজরির পর থেকে বড় বড় বিদ্বানদের আকীদা সংক্রান্ত কিতাব রয়েছে। যেমন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল আকীদাতু ওয়াসিতিয়া, ইমাম তাহাবির একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে। এইভাবে যুগ যুগ ধরে যারা ইমাম হিসেবে চলে আসছেন 4th শতাব্দীর পর থেকে, তারা আকীদার সংক্রান্ত অনেক কিতাব রচনা করেছে। এই আকীদার পরিভাষাটি বিশ্বাস হিসাবে প্রচলিত হয়েছে, যে ঈমান শব্দের অর্থ আমরা জানি বিশ্বাস, তা আকীদা শব্দের অর্থ যে বিশ্বাস। এর আগে বললাম আকীদা শব্দের অর্থ চুক্তি, সম্মতি, গিরা, কিন্তু আকীদা শব্দের বিশ্বাস অর্থে প্রচলিত হয়েছে তো 4th শতাব্দীর পর থেকে। তারপর থেকে ঈমানের পরিভাষার ব্যবহার কমে আকীদা শব্দের পরিভাষার ব্যবহার বেশি হয়েছে। এখন ঈমান বা আকীদা কেন প্রয়োজন, এটার গুরুত্ব কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আরাদাল আখিরাহ, যে ব্যক্তি পরকালকে কামনা করে, ওয়াসআলাহা সাইয়াহা, এবং এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে, যে সে যেন পরকালে সফলতা লাভ করে, এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে যে কি করলে পরকালে সফলতা অর্জন করা যাবে, এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে, কর্ম করে। অহুয়া মুমিন, এবং সে বিশ্বাস স্থাপন করে, তার কর্মের সাথে তার বিশ্বাস রয়েছে, তার আকীদা মজবুত রয়েছে যে এই কর্মের মধ্য দিয়ে আমি পরকালে জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে সে আমল করে। তারপর আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। কারা? যদি সে পরকালের নাজাত পাওয়ার জন্য কর্ম করে এবং তার কর্মের সাথে তার আকীদা বা বিশ্বাস থাকে যে এই কর্মের ফলে সে পরকালে নাজাত পাবে, এই প্রচেষ্টা নিয়ে সে আমল করে, তাহলে সে পরকালে সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারীর মধ্যে যারা আমলে সালেহ করে, অহুয়া মুমিন, এবং যদি সে মুমিন হয়, মানে তার বিশ্বাস দৃঢ় হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আমলে সালেহ করবে এবং তার সাথে বিশ্বাস রয়েছে, এই দুটা বিষয়ের সমন্বয় যদি তার থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন এবং তাদেরকে পরকালীন নাজাত দান করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু আমল করলেই হচ্ছে না, আপনার আকীদা বা বিশ্বাসটুকু মজবুত থাকা লাগবে, তাহলে আপনার এই আমলটা কাজে লাগবে। আর যদি আপনার আকীদা বা বিশ্বাস না থাকে, এমনি আমল করছেন, কেন করছেন সেটা আপনার ধারণা নেই, এমনিতে আমল করে যাচ্ছেন, ওই আমলের কোনো কার্যকর ফলাফল পাওয়া যাবে না। অপরদিকে আকীদাটা যদি শুদ্ধ না হয়, আপনি আমার আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি তার বিশ্বাসের সাথে কুফরির সংমিশ্রণ করল, ফাকাদ হাবিতা আমালুহু, তার যে আমল রয়েছে ওই আমলগুলোকে বাতিল করা হবে। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি ইমানের আকীদার ক্ষেত্রগুলো জানতে হবে এবং ওই ক্ষেত্রগুলোতে আমার আপনার কি আকীদা পোষণ করা প্রয়োজন সেটাও জানা থাকা লাগবে। কারণ হচ্ছে কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার যে আকীদা থাকা দরকার, এই আকীদা যদি যথাযথ না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে আমার আমলকে আল্লাহ বলছেন যে বাতিল করা হবে। আমা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি তার বিশ্বাসের সাথে কুফরি করল, তাহলে বিশ্বাসের ক্ষেত্রগুলো জানা থাকা লাগবে এবং ওই ক্ষেত্রগুলোর সাথে যদি কুফরির সংমিশ্রণ হয় তাহলে আমার আমলগুলো বাতিল হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু, সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা বিশ্বাস স্থাপন করল এবং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার জুলুমের সংমিশ্রণ সে ঘটালো না, অর্থাৎ কোনো প্রকার কুফরি ঘটালো না তার সাথে, উলাইকা লাহুমুল আমন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তাহলে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে বিশুদ্ধতা যদি না থাকে তাহলে আমার আমলকে বাতিল করা হবে এবং এই আমল আমি কর্ম করে যাব, কিন্তু আমার আকীদা ভুল থাকার কারণে আমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এবার আকীদার ক্ষেত্রগুলো কী কী? যেই ক্ষেত্রগুলোতে আমাদের আকীদা বা বিশ্বাস মজবুত হওয়া প্রয়োজন, অনেকগুলো বিষয়ের উপর আকীদার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তার মধ্যে প্রথম যেই ক্ষেত্রগুলো, উল্লেখযোগ্য যে ক্ষেত্রগুলো, তার মধ্যে প্রথম ক্ষেত্রগুলো হচ্ছে ঈমানের যে সমস্ত রকুনগুলো রয়েছে, ওই রকুনগুলোর উপরে আমাদের আকীদাকে মজবুত করতে হবে। ঈমানের রকুনগুলো কী কী? সহিহ মুসলিমের এবং মিশকাতের ২ নম্বর হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসকে মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একদিন বসা ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এর মধ্যে একজন লোক আসলো এবং যেই লোক আসছে সেই লোকের মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছে না এবং আমরা তাকে চিনিও না, কিন্তু তিনি অপরিচিত। কিন্তু অপরিচিত একজন ব্যক্তি দূর থেকে আসার কথা, স্বাভাবিকভাবে তার পোশাক, তার চুলগুলো এলোমেলো হওয়ার কথা, ময়লা হওয়ার কথা, সেই রকম কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো মূলত তিনি হচ্ছেন জিবরিল আমিন। তো জিবরিল আমিন সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। তো জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান কিছু বিষয়ের প্রশ্ন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উত্তর দিয়েছেন এবং জিবরিল আমিন এই বিষয়ের সত্যায়ন করেছেন যে আপনি সত্য বলেছেন। তো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বিশ্বাসের বিষয়গুলো সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে কয়টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, 6টা বিষয়ের কথা বলেছেন। যদিও আমাদের সমাজে প্রচলিত আছে ঈমানের রোকন হচ্ছে 7টি, কিন্তু সহিহ হাদিসের মধ্যে আমরা যা পেলাম ঈমানের রোকন হচ্ছে 6টি। এই 6টা বিষয়কেই কেউ কেউ 7টি ভাগে ভাগ করেছেন, কিন্তু আপনি অনেক ভাগে ভাগ করার তো সুযোগ নেই। আপনি হয়তো বলতে পারেন এটার ব্যাখ্যা হচ্ছে এটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের জিবরিল আমিনের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন যে ঈমানের রোকন হচ্ছে কয়টি? 6টি। এই 6টা বিষয়ের উপর ঈমান আমাদের বা বিশ্বাস বা আকীদা
যথাযথ যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের দ্বারা কী ধরনের বিচ্যুতি হবে এবং কী ধরনের বিভ্রান্তি তৈরি হবে, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা একটু পরে আলোচনা করব। তাহলে 6টি বিষয়ের উপর আকীদাকে আমাদের মজবুত করতে হবে অন্ততপক্ষে। বাকি আর অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে এই 6টা বিষয়ের যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোর মধ্যে আমরা দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়ে মুসলিম উম্মাহ বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং ইহুদি এবং নাসারারা এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু তাদের ঈমান আনয়ন করেনি। তাদের আকীদা তারা অনেক ভালো কর্ম করে। আমার আপনার চাইতে ইহুদি এবং নাসারাদের বহু কর্ম আছে যা জনকল্যাণমুখী। আমরা যে আজকে মাইক দিয়ে কথা বলছি, মোবাইল দিয়ে সহজে একটা বার্তা পৌঁছাচ্ছি, এই সবগুলো সাধারণত কোনো মুসলিমের আবিষ্কার নয়। অনেক মেডিসিনে আছে যেগুলো ইহুদি এবং খ্রিস্টানদের আবিষ্কার, কিন্তু জনকল্যাণমুখী। কিন্তু তাদের আকীদা মজবুত না হওয়ার কারণে, আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে তার আমলগুলোর বিনিময়ে সে পরকালে জান্নাত লাভ করতে পারবে না। কিন্তু অপরদিকে একজন ব্যক্তির আকীদা যদি মজবুত থাকে, তার আমল যদি কমও করে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এ কারণে আকীদার ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ। আকীদার যে সমস্ত ক্ষেত্রগুলো মধ্য দিয়ে মুসলিম উম্মাহ বিভক্ত, তার 1 নম্বর হচ্ছে ঈমানের সংজ্ঞা নিয়ে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহকে 3 ভাগে বিভক্ত করা যায় শুধু ঈমানের সংজ্ঞার উপরে। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের আকীদা কী হবে, এইটাকে কেন্দ্র করে আমাদের কর্মকাণ্ড এবং বিশ্বাস কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। 3 নম্বর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আকীদা কী হবে, এই বিষয়কে কেন্দ্র করে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে আছে। 4 নম্বর হচ্ছে তাকদীরের ক্ষেত্র নিয়ে আমাদের মুসলিম উম্মাহর আকীদা কেন্দ্রিক অনেক বিভক্তি হয়ে আছে। আমাদের বিভক্তিটা কোন পর্যায়ে আছে, সার্বিকভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই আমাদের সমাজে বহু বিভক্তি আছে মুসলিমদের মধ্যে। আপনারা কয়েকদিন আগে হয়তো দেখেছেন বা দেখছেন, বাংলাদেশে প্রচলিত তাবলিগ জামাতের 2টা গ্রুপ আছে, সাদপন্থী এবং জুবায়েরপন্থী। এই সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে যে বিরোধ, ওই বিরোধের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আকীদা। এই আকীদাকে কেন্দ্র করে একটা পন্থী আর একটা পন্থীকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। প্রয়োজনে মসজিদ দখল থেকে শুরু করে যা যা করা দরকার তা হচ্ছে। বাংলাদেশে আহলে হাদিসদের মসজিদ এবং মাদ্রাসার যে ভাঙচুর হয়, মাঝে মধ্যে দখল হয়, কিংবা কোনো কোনো সমাজে আহলে হাদিস আকীদার অবলম্বনকারীদেরকে সমাজ থেকে লাঞ্ছিত, বিচ্যুত কিংবা কখনো কখনো তাদেরকে মারধর করা হয়, তার বড় একটা কারণ হচ্ছে আকীদা। তাহলে আকীদার স্বরূপটা, বিভ্রান্তির বিভক্তির স্বরূপটা কোন পর্যায়ে আছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2646 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনু ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই হাদিস থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুসলিমরা অনেক ভাগে বিভক্ত হবে। এই হাদিসের আমাদের ভবিষ্যৎবাণী তাই বলছে। এবার মুসলিমদের মধ্যে বিভক্তি কোন পর্যায়ে আছে সেটাকে যদি আমরা ইতিহাস থেকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই মুসলিমরা প্রথমত 37 হিজরিতে 3টি দল তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে খারিজি, আর একটা হচ্ছে শিয়া, আর একটা হচ্ছে মুরজিয়া। এই 3টি দল তৈরি হয়। কি কারণে তৈরি হয় সেটা আমরা পরে বলছি।
দ্বিতীয় শতাব্দী হিজরিতে এসে বা প্রথম শতাব্দীর শেষ দিক থেকে কাদারিয়া, মুতাজিলা এই দুটা সম্প্রদায়ের জন্ম হয়। তারপরে চতুর্থ শতাব্দী হিজরিতে এসে চার মাযহাব, যেটা আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আনুষ্ঠানিকভাবে এই মাযহাবগুলো তৈরি হয়। তারপরে চলে আসে সুফিবাদ। সুফিবাদ থেকে ক্রমশ বিভিন্ন ধরনের তরিকা তৈরি হয়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে হচ্ছে ব্রেলভী, দেওবন্দি, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই ধরনের অনেকগুলো তরিকা তৈরি হয় আস্তে আস্তে। এবং প্রত্যেকটা দলের ক্ষেত্রে যদি আপনি তাদের আকীদা পর্যালোচনা করেন তাহলে দেখবেন আকীদা কেন্দ্রিক তাদের মারাত্মক বিপর্যয় আছে এবং মারাত্মক বিভ্রান্তি আছে। তো প্রথমত আমরা এখন চলে যাচ্ছি ঈমানের সংজ্ঞা নিয়ে আমরা কেমন ভাগে বিভক্ত আছি। ঈমানের মূল সংজ্ঞা হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে এমন একটা বিষয়ের নাম, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই জিবরিল আমিনের মাধ্যমে সাহাবায়ে কেরামকে 6টা বিষয় বললেন। উদাহরণ বলছি আপনাকে, আল্লাহর প্রতি মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। সেটা আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এখন এই সংজ্ঞা নিয়ে বিভক্তি আমাদের কিভাবে হয়েছে? গোটা মুসলিম উম্মাত এ 3 ভাগে বিভক্ত, গোটা মুসলিম উম্মাত। তার মধ্যে 37 হিজরিতে প্রথম সৃষ্টিকারী যে দলটা সেটা হচ্ছে খারিজি সম্প্রদায়। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। সেটাও ইতিহাস থেকে, বিশেষ করে আল বিদায়া ওয়ান নেহায়া সেই গ্রন্থের আলোকে আমরা বলতে পারি, সেখানেও ইহুদিদের চক্রান্তের ফলেই সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। তো আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এখন স্বাভাবিকভাবে সিফফিনের যুদ্ধ কিন্তু সাহাবীদের মধ্যেই সংঘটিত হয়েছে। এ কারণে তৎকালীন সময়ে যে সমস্ত সাহাবীরা জীবিত ছিলেন তাদের মধ্যে কেউ আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষাবলম্বন করলেন এবং কেউ দেখা যাচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষাবলম্বন করলেন। এখন তাদের এই সমস্যাকে সমাধান করার জন্যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে সালিসকারী হিসেবে 2 জনকে নিযুক্ত করা হয়। এখন আলী রাদিয়াল্লাহু আনহুর যারা অনুসারী ছিলেন তারা তখন বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই। এই কথা বলে তারা, যেহেতু আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা সালিস হিসাবে অন্য ব্যক্তিকে সাব্যস্ত করেছেন, এ কারণে তারা মনে করছে এটা কোরআন বিরোধী। কোরআন থাকতে পারে, অন্য মানুষ কেন আসবে ফায়সালা করার জন্য? তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কালিমাতু হাক্কুন উরিদা বিহি বাতিলুন, তারা যা বলেছে সত্য বলেছে, তবে এই ভাষাটার ব্যাখ্যা তারা ভুল বুঝেছে। এখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমস্যাকে সমাধান করার জন্য যেই সাহাবায়ে কেরামকে নিযুক্ত করা হলো তারা কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেই তাদের সমস্যাটাকে সমাধান করবেন। কিন্তু তারা ভাবলো যে আমর ইবনুল আস তিনি নিজের মতো করে সমাধান করবেন, এইটাকে কেন্দ্র করে খারিজিরা বিভক্ত হয়ে যায়। সেটা আমাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে খারিজিরা ঈমানের সংজ্ঞাটাকে কী হিসাবে গ্রহণ করছে, এবং আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই কিন্তু এই আকীদা আমরা লালন করি। সেটা হচ্ছে খারিজিদের মতে ঈমানের যে 3টা সংজ্ঞা বললাম, আল ঈমানুর মধ্যে আত তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। এখন খারিজিদের মতে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, এই 3টাই হচ্ছে ঈমানের মূল। কোনো ব্যক্তি যদি মুখে স্বীকৃতিকে দেয়, অন্তরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু সে মিথ্যা কথা বলল, সে সালাত আদায় করল না,
জাকাত দিল না, কিংবা এমন কোনো বিষয় আছে ইসলামের বিধান অনুযায়ী সে চলল না, তাহলে খারিজিদের মতে সে হচ্ছে কাফের। সে হচ্ছে কাফের। অর্থাৎ মুখে যেমন স্বীকৃতি দেওয়া লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে এবং কাজে বাস্তবায়নও থাকতে হবে। যদি না থাকে তাহলে সে ইমানদার নয়। এখন কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, এখন মিথ্যা কথা বলা এটা তো ইসলামের জন্য হালাল নয়। হালাল কোনো ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, এটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নয়। যেমন আমাদের বর্তমান যে শাসক আছেন, তিনি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছেন? না। কিন্তু বা পূর্বেরও যিনি শাসক ছিলেন, স্বাধীনতার 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যতজন শাসক এসেছেন, কোনো শাসক ঠিক কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত করেছেন? চালাননি। আমাদের সমাজের যিনি মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, কিংবা যিনি বিচারক আছেন, তারা একজনও কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিপূর্ণভাবে তাদের ফায়সালাগুলো সম্পন্ন করেন না। এখন খারিজিদের এই ইমানের সংজ্ঞানুযায়ী যদি একজন শাসক কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাষ্ট্রের শাসনভার পরিচালনা না করেন, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে ইমানের সংজ্ঞা অনুযায়ী। এই কারণে আমরা অনেক মুসলিম ভাইকে দেখি যারা খারিজি কিংবা প্রচলিত মুসলিম শাসককে কিংবা বিচারককে কিংবা চেয়ারম্যান মেম্বার অর্থাৎ শাসনভারের বিষয়গুলোকে নিয়ে তারা এতটা উদ্ধত হয়, তারা প্রয়োজনে বোমা হামলা থেকে শুরু করে অন্যান্য অনেক কর্মকাণ্ডগুলো পৃথিবীতে সম্পন্ন করছে। এটা হচ্ছে মূল কারণ যে ইমানের যে তিনটা সংজ্ঞা, তিনটা বিষয়, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, একটা যদি মিস হয়ে যায় তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এটা হচ্ছে সংজ্ঞাগত দিক থেকে বিভ্রান্তি বা আমাদের মধ্যে মত পার্থক্য। এবার দ্বিতীয় আরেকটা দল আছে যাদেরকে ইসলামের ইতিহাসে বলা হয় মুরজিয়া, যাদেরকে বলা হয় শৈথিল্যবাদী। তাদের দিক থেকে বিশ্বাস এবং স্বীকৃতি এটাই যথেষ্ট, আমল করলেও হবে না করলেও হবে, এটা নিয়ে ইমানের মূল নয়। তাদের দিক থেকে আমল করার প্রয়োজন নেই, মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস করলেই চলবে। এই দিক থেকে আমরা যদি বাংলাদেশের কনটেক্সট অনুযায়ী চিন্তা করি, বাংলাদেশের বহু মুসলিম আছে যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু আমল যে তার জন্য প্রয়োজন, এই আমল যে তার ইমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে সে ভাবে না। ফলশ্রুতিতে সে চুরি করে, ডাকাতি করে, সালাত আদায় করে না, হজ করে না, জাকাত দেয় না, কিন্তু সে নিজেকে ইমানদার মুসলিম বলে দাবি করে। সে ভাবে যে আমার ইমান আছে, যেহেতু আমি মুখে স্বীকৃতি দিছি এবং অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছেন, রাসূল আছেন, পরকাল আছে, অর্থাৎ যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয়ের উপর তার বিশ্বাসও আছে এবং সে মুখে স্বীকৃতিও দিচ্ছে, কিন্তু সে কোনো ধরনের কর্ম করে না, কোনো আমল করে না, আল্লাহর যে বিধান সেটা সে মানে না, রাসূল যেই বিধান দিয়েছেন সে অনুযায়ী সে চলে না, কিন্তু সে নিজেকে বলছে আমার নাম আব্দুল্লাহ এবং আমি আল্লাহকে বিশ্বাস করি এবং পরকালকে বিশ্বাস করি, এবং সে মুখে স্বীকৃতিও দিচ্ছে। এই শ্রেণীর নাম হচ্ছে মুরজিয়া, যারা হচ্ছে শৈথিল্যবাদী। এই সংখ্যাটা গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক বেশি আছে। এখন ইমানের প্রকৃত সংজ্ঞা কি হবে? ইমানের প্রকৃত সংজ্ঞা হচ্ছে আল ইমানু হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তুআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইমান হচ্ছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করার নাম। ইয়াজিদু বিত তুআ, যদি আপনি কর্ম করেন, আনুগত্য করেন, আল্লাহর যে বিধানগুলো আছে, যেই বিধানের অনুযায়ী আপনি ইমানের আলোকে যা যা করা দরকার, আপনি সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালালভাবে রুটি রুজি ইনকাম করেন, অর্থাৎ আল্লাহর বিধান যেভাবে মানা দরকার এইভাবে আপনি মানছেন, তাহলে কি হবে? আপনার ইমান বৃদ্ধি পাবে। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, আর আপনি যদি আমল না করেন তাহলে ধীরে ধীরে আপনার ইমান কমে যাবে। তারপরে হচ্ছে আল ইমানু হুয়াল আসল, মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস, এই দুইটা বিষয় হচ্ছে মূল। মানে না থাকলে আপনি মুমিনি হতে পারবেন না, আপনি মুসলিমে নন।
যদি আপনি মুখে স্বীকার না করেন এবং অন্তরে বিশ্বাস না করেন। তারপরে ওয়াল আমালু হুয়াল ফারউ, আর আমল হচ্ছে এটার শাখা। আপনি যদি আমল করেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, আমল করছেন না আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ঈমান শূন্য হয়ে যাবেন, আপনার ঈমান কমে যাবে। তাহলে আপনি আমি যদি খারিজি হই, চরমপন্থা অবলম্বন করি, তাহলে হচ্ছে আমরা মনে করব যে কোনো ব্যক্তি যদি পাপাচারেও লিপ্ত হয় অথবা কোনো শাসক ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করেন না, সেটা তার জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে, তার অলসতার কারণে হতে পারে, তার অজ্ঞতার কারণে হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে। একজন ব্যক্তিকে আপনি খারিজি অর্থাৎ ওই বিশ্বাস দিয়ে অবলম্বন করেন, তাহলে আপনার দিক থেকে প্রত্যেকটা মানুষের ঈমান আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পর্যায়ের ঈমান হওয়া লাগবে। আর অপরদিকে মুরজিয়া যারা, তাদের বিশ্বাস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরামের ঈমান আর গোটা দুনিয়ার সকল মুসলিমদের ঈমান এক। কিন্তু আদৌ বিষয়টা এক নয়, বরং বিষয়টা হচ্ছে যে সাহাবায়ে কেরামের ঈমান আর আমার আপনার ঈমান কখনোই এক নয়, সমান নয়। বরং যে ব্যক্তি আমাদের মধ্য থেকেও যিনি আমল করবেন তার ঈমান আমার চেয়ে বেশি, আর আমাদের মধ্য থেকেও যিনি পাপাচার করবেন তার ঈমান কম। তবে বিষয়টা এমন নয় যে কোনো একজন ব্যক্তি যদি সালাত আদায় ছেড়ে দেয়, সে হয়তো সালাত আদায় করছে না কিংবা সে মিথ্যা কথা বলছে অর্থাৎ কবিরা গুনাহ করছে, তার মানে এটা নয় সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এটা হচ্ছে খারিজিদের বিশ্বাস। আর অপরদিকে মুরজিয়াদের বিশ্বাস হচ্ছে ঈমান মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, এটা থাকলেই চলবে, আর কোনো আমল করা লাগবে না, ঈমান ঠিক আছে। এটা হচ্ছে মুরজিয়া। তার মধ্যম পন্থাটাই হচ্ছে আহলুল হাদিসদের ঈমান। তাদের দিক থেকে যে ঈমানের মধ্যে মুখের স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস হচ্ছে মূল, কর্ম হচ্ছে তার শাখা। আপনি যদি আমল করেন তাহলে ঈমান বৃদ্ধি পাবে, আমল কম করেছেন ঈমান কমে যাবে। এবং কোনো কবিরা গুনাহগার ব্যক্তি যদি তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞাগত দিক থেকে মুসলিমদের মধ্যে বিরোধ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে মুসলিমদের মধ্যে কি বিরোধ আছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, আর তৃতীয় নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহর উপরে ঈমান নিয়ে মুসলিমরা অনেক ভাগে বিভক্ত। তার মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে আসমা ও সিফাতকে কেন্দ্র করে। আর দ্বিতীয় নম্বর বহু মুসলিম কাফের হয়ে আছে, মুশরিক হয়ে আছে তাওহীদে উলুহিয়াতের বিষয়টাকে কেন্দ্র করে। এবার আমরা আসুন তাওহীদে আসমা ও সিফাতকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি কোথায় চলে এসেছে। তাওহীদে আসমা ও সিফাত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর প্রতি আমাদের আকীদা কী হবে, এই বিষয়টা কেন্দ্র করে দেখেন কত ভাগে আমরা বিভক্ত। তার মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে জাহমিয়া সম্প্রদায়, যারা তার প্রতিষ্ঠাতা ছিলেন জাহম বিন হাফওয়ান সমরকন্দি। তিনি 128 হিজরিতে মারা যান। ওই জাহমিয়া সম্প্রদায়ের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ নেই, তার কোনো নাম নেই, তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আছেন ঠিক আছে, কেমন আছেন, কিভাবে আছেন, তার নাম এবং গুণাবলীর ব্যাপারে জাহমিয়া সম্প্রদায়ের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একজন গুণহীন সত্তা। এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে আল হুলুকুল মুতলাক। আল হুলুকুল মুতলাক মানে হচ্ছে সর্বেশ্বরবাদ, ইংরেজিতে যেটাকে বলা হয় প্যান্থিজম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই আছেন। এই প্যান্থিজম রীতি প্রথম আবিষ্কার করে এই জাহম বিন সাফওয়ান সমরকন্দি, তিনি প্রথম এই বিশ্বাস প্রচলিতভাবে চালু করেন। যদিও সর্বেশ্বরবাদ এই আকীদাটা চলে আসছে হিন্দুদের কাছ থেকে। হিন্দুরা যে সমস্ত বিষয়কে ভালো মনে করে, যেমন তারা সূর্যের পূজা করে, তারা তুলসী গাছের পূজা করে, এইভাবে ভালো বলতে তা যারা বুঝায় সেই সমস্ত বিষয়ের তারা পূজা করে, তারা মনে করে যে এখানের মধ্যেই আল্লাহর অস্তিত্ব আছে। তো মুসলিমদের মধ্যে
এই বিষয়টা চলে আসছে মূলত জাহমিয়াদের বিশ্বাসের কারণে। তারপর থেকে আমরা সাধারণত ইসলামের আবির্ভাব হয়েছে সৌদি আরবে, মক্কা মদিনাতে। তারপর থেকে ইসলাম ইরাক, ইরান, এই যে রাষ্ট্রগুলো আছে ক্রমশ কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে। এই বিশ্বাসগুলো কিন্তু ক্রমশ ইরানের যে শিয়া মতবাদের কথা বললাম সেটা আমরা একটু পরে বলছি, এই মতবাদগুলো তখন থেকে চালু হয়ে আসছে। এবং সেই কারণে আমাদের মুসলিমদের মধ্যেও আপনি দেখবেন যারা ভালো মানুষ সমাজের, যারা মারা গিয়েছে, মনে করছে যে আল্লাহর গুণ তার মধ্যে আছে, এ কারণে ওই ব্যক্তির পূজা শুরু করে দেয়। সেটা মৃত্যুর আগেও হইতে পারে, মৃত্যুর পরেও হইতে পারে, যে তার মধ্যে আল্লাহর গুণাবলী অস্তিত্ব আছে, অতএব তাকে ধরলেই আল্লাহকে পাওয়া যাবে। এটা হচ্ছে জাহমিয়া সম্প্রদায়ের রীতি। তারপরে আসলো মুতাজিলা। মুতাজিলার আবিষ্কারক ছিলেন ওয়াসিন বিল আতা। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 131 হিজরিতে মারা যান। সেখানে তারাও মনে করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণহীন, তবে তারা কয়েকটা গুণকে তারা স্বীকার করে। তারপরে আসছে আশারিয়া সম্প্রদায়। তারা মনে করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো হচ্ছে মানুষের সাথে তুলনীয়। যেমন মহাগ্রন্থ কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এইভাবে অনেক বর্ণনা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীকে পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো আছে, তার যে আকার আকৃতি আছে, ওই আকার আকৃতি পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। তার পা কেমন, তার হাত কেমন, তার চোখ কেমন, তার শ্রবণ শক্তি কেমন, এটা আমরা বলতে পারব না এবং কোনোভাবেই তুলনাও করা যাবে না। বরং এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মধ্যে সমুন্নত আছেন। এবং এই বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এই চিন্তা আমার করা যাবে না, কিন্তু তার আকার আছে, তিনি শোনেন, তিনি দেখেন। এই বিশ্বাসটুকু কেন্দ্র করে মুসলিমদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে এবং একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে কাফির বলছে, ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। তাহলে আসমা ও সিফাত নিয়ে এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বা আহলুল হাদিস তাদের মাসালা অনুযায়ী বা সালফে সালিহিনের হিসাব অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর প্রতি আমার আপনার আকীদা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেইভাবে এসেছে ঠিক এইভাবেই বিশ্বাস করতে হবে। এর চেয়ে সংযোজনও করা যাবে না, বিয়োজনও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণাবলীর সাথে কারো গুণকে তুলনা করা যাবে না এবং তার আকৃতিকে পৃথিবীর কোনো আকৃতির সাথে তুলনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত নিয়ে। উলুহিয়াত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বদিক থেকে তার দাসত্ব করা, তার ইবাদত করা। সার্বিক জীবনে আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে তাওহীদ উলুহিয়াতের মূল দাবি। এখন মুসলিমরা এই তাওহীদ উলুহিয়াতকে নিয়ে কীভাবে বিভক্ত? আজকে আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য এটাকে আমরা ক্লাসিফাই করেছি বা ভাগ করেছি শুধুমাত্র সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। কিন্তু সালাত, সিয়াম, হজ, জাকাত এর বাইরে যে আমাদের সার্বিক জীবন আছে, বৈশ্বিক জীবনটা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, এই সমস্ত ক্ষেত্রের দিক থেকে আমরা মনে করছি যে আমি সালাত আদায় করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, আর ব্যবসা করব আব্রাহাম লিঙ্কনের হিসাব অনুযায়ী, রাজনীতি করব আব্রাহাম লিঙ্কনের হিসাব অনুযায়ী, ব্যবসা করব পুঁজিবাদী হিসাব অনুযায়ী। তাহলে আপনি তাওহীদ উলুহিয়াতকে অস্বীকার করছেন। সালাতের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, কিন্তু সালাতের বাহিরে গিয়ে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মেনে আমরা যত বড় মনীষী হোক না কেন,
যত বড় বিদ্বান হোক, যত ভদ্র মানুষ হোক না কেন, তিনি কোনো দিক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণের সাথেও তুলনীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে, তার শানের সাথে কোনোভাবেই তিনি তুলনীয় নন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি অন্য কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করছেন, সেটা স্বার্থগত কারণে হোক আর বুঝে হোক কিংবা না বুঝে হোক, মূলত আপনি তাওহীদ উলুহিয়াতের সাথেই আপনি শিরক অংশীদারিত্ব করছেন। এবং মুসলিমদের মধ্যেও তাওহীদ উলুহিয়াতকে নিয়ে অনেক ভাগে ভাগ কেন। তাওহীদ উলুহিয়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে মেনে নেওয়া। কিন্তু আমি আপনি কি করছি? হিন্দুদের মতো, হিন্দুরা যেমনই ভাবে তাদের স্রষ্টার কাছে কোনো কিছু পাওয়ার আশায় তারা বিভিন্ন নামে মূর্তি তৈরি করে এবং ওই মূর্তিগুলোর উসিলায় কিন্তু তারা স্রষ্টার কাছে কিছু চায়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন তাওহীদ রুবুবিয়্যাত সম্পর্কে বলেছেন। মক্কার কাফের এবং মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পার্থক্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে পার্থক্য হচ্ছে মক্কার কাফের এবং মুশরিকরা তাওহীদ রুবুবিয়্যাতকে স্বীকার করত, কিন্তু তাওহীদ উলুহিয়াতকে কোনোভাবেই তারা মানতে রাজি ছিল না। তাওহীদ রুবুবিয়্যাত মানে এদেশের আপনি যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই যদি জিজ্ঞাসা করেন এই যে এত সুন্দর ধান উৎপাদন হচ্ছে এগুলো কে করলো? বলবে আল্লাহ। বলবে যে বৃষ্টি কে বর্ষণ করে? বলবে আল্লাহ। আমার জন্মদানের মালিককে? বলবে আল্লাহ। মৃত্যু দান করার মালিককে? আল্লাহ। এই সমস্ত বিষয়ের ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। মতপার্থক্যের জায়গা হচ্ছে যে তাওহীদ উলুহিয়াতকে কেন্দ্র করে আল্লাহর নাজিলকৃত বিধানকে আমরা মানি না, কিংবা আল্লাহকে ডাকার জন্য আমরা কারো অংশীদারিত্ব স্থাপন করছি। যেমন মুসলিমরা তাদের সন্তান লাভের আশায় অথবা তার রোগ মুক্তির আশায় কিংবা তার বিপদ থেকে মুক্তির আশায় বিভিন্ন ভদ্র সভ্য হয়তো ভালো মানুষ ছিলেন তিনি দুনিয়াতে, ওই ব্যক্তি যখন মারা গিয়েছেন তার কবরে গিয়ে তার কাছে কিছু চাচ্ছেন যে আমার এই বিপদে আমি আছি, আপনি আমাকে উদ্ধার করুন। তাহলে তাওহীদ উলুহিয়াতকে কেন্দ্র করে বহু দল আমরা যদি বর্ণনা করি বিভক্ত হয়ে আছে। এ কারণে তাওহীদ উলুহিয়াতের ক্ষেত্রে আহলুল হাদিস বা সালাফিদের মাসালা হচ্ছে বা আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে অভ্রান্ত মনে করা এবং ওই অনুযায়ী সার্বিক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা। সেটা সালাতের ক্ষেত্রে যেমন আমরা আল্লাহর নাজিলকৃত বিধান তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে অভ্যস্ত, ঠিক অনুরূপভাবে আপনি ব্যবসা করবেন, রাজনীতি করবেন, পরিবার পরিচালনা করবেন, আপনার যা কিছু আছে বৈষয়িক বিষয় সব ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত বিধানকে মেনে নিতে হবে। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়াতের মূলধন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এইভাবে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য আছে। আমরা সময় সুযোগ পেলে বাকি বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিভক্তি কোন পর্যায়ে আছে, কেন আছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما